প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতসী কিচেনে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ওভেন ছাড়াই চুলায় খুব সহজে কেক তৈরি করে নেওয়া যায়। সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর এই কেকটা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আগে থেকে ডিমটাকে বের করে রাখবেন, তাহলে দেখা যাবে যে কেকটা খুব সুন্দর করে ফুলছে। আর এখন আমি 2টা ডিমকে ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফোম ক্রিয়েট হয়, যাতে এইভাবে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি 2টা ডিমের জন্য। আপনারা যদি কেকটা একটু মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। যখন এরকম ফোম ক্রিয়েট হবে তখনই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। হাফ কাপ পরিমাণ চিনির জন্য হাফ কাপ পরিমাণ এখানে তেল নিয়েছি। আর তেলটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন এরকম চিনিটা গলে যাবে আর এরকম ডিমের মধ্যে ফোম ক্রিয়েট হবে, তখন আমি আবারও অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দাটাকে খুব ভালোভাবে ডিমের যে মিশ্রণটি ছিল সেটার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই ধীরে সুস্থে করতে হবে। যখন এরকম মেশানো হয়ে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি 2টা ডিমের জন্য। এবার আমি ভালোভাবে ময়দাটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন এরকম একটা ব্যাটার তৈরি হবে কেকের, আর ঘনত্বটা ঠিক এরকম হবে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে এরকম কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। আর এবার আমি এটাকে এক সাইডে করে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি কেকের মোল্ডে। আমি এখানে পেপার নিয়েছি, আর পেপারটাকে গোল করে কেটে নিয়ে কেকের মোল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটি পড়ার পরে যাতে কেকটা লেগে না যায় নিচ দিয়ে, সেই জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে কেকটা খুব সুন্দরভাবে ফোলে। এই কারণে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা হালকাভাবে মিশিয়ে দিয়ে তারপরে আমি আবার কেকের মোল্ডের মধ্যে মিশ্রণটি ঢেলে রাখবো। দেখতেই পাচ্ছেন। এবার আমি পুরো মিশ্রণটি ঢেলে দিচ্ছি। যাতে কেকের মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম এখানে একটা প্যান দিয়ে প্রায় 5 মিনিটের মতো। এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে কেকটা দিয়ে দিলাম, কেকের মিশ্রণটি দিয়ে দিলাম, আর উপর দিয়ে কিছু বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, যাতে কেকটা খেতেও খুব সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে। এই কারণে দিয়ে আমি 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তিরিশ মিনিট একদম মৃদু আঁচে আমি কেকটাকে হতে দিচ্ছি। আর 30 মিনিট পরে এসে দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলেছে কেকটা। এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুব সহজে এরকম নরম